অবশ্যই এটা পরিকল্পিত। এটা পরিকল্পিত। এখানে যে নথিপত্রগুলো ছিল, এটি ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির নথিপত্র ছিল। সেই নথিপত্র চাওয়ার কারণেই আজকে 7 তলায় আগুন, কারণ নিচেও আগুন নাই, উপরে আগুন। সুতরাং এটা আমলিকের দোষর। এখানে যারাই আছে তাদের, যারা ডিউটিতে ছিল বা যারা আছে তাদের নিয়ে যদি ধরে নিয়ে যদি গরম ডিম থেরাপি দেয়, তাহলে অবশ্যই এই ষড়যন্ত্রের মূল কারণ উদ্ধার হবে। না না না, হ্যাঁ অবশ্যই এটা ভিতরে। কেউ যেহেতু সচিবালয়ে ঢুকার মতন কোনো ইয়া না, একটা ব্যাংক ঢুকতে পারে না সে জায়গায়, সে ভিতরে 7 তলার মধ্যে আগুন রাত্রে 3টা বাজে, এটা তো এটা পরিকল্পিত বা কি, এটা তো বলার অবকাশ থাকে না, তাই না? কারণ ফায়ার সার্ভিস আসছে, আসার পরে আধা ঘন্টা দাঁড়ায় রয়েছে, গেট দিয়ে গাড়ি ঢুকতেই পারে না, তাই না? যদি আরও আগে ঢুকতে পারতো তাহলে কিছুটা হলো রক্ষা হইতো। কিন্তু সুতরাং এখন যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এটা সম্পূর্ণ দেখুক, দেখার পরে কর্মরত যারা আছে তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আসল সত্যটা বের হয়ে আসবে। ধন্যবাদ। কথা হলো একটা সরল অঙ্ক, আমরা যারা ন্যূনতম প্রাইমারি স্কুলে গেছি আমাদের সরল অঙ্ক যোগের অঙ্ক শেখানো হয়েছে। 2 আর 2 কত হয়? 4। আর 2 এর 2 গুণ করলেও কিন্তু 4 হয়। তো অঙ্কটা খুব সহজ, গুণ করলেও 4, যোগ করলেও 4। মানে এখান থেকে কয়েক গজ দূরে এই বঙ্গ মার্কেট, রাত 3টার পরে আগুন। মোহাম্মদপুর, আমি থাকি মোহাম্মদপুরে কৃষি মার্কেটে, রাত 3টার পরে আগুন। এরপরে রাত 3টার পরে তাবলীগের ওই ইন্ডিয়ার পন্থীদের আইসা বাংলাদেশ পন্থীদেরকে হামলা, ঘুমন্ত হেফাজতের হাফেজ যারা সাধারণ হাফেজ কোরআন মাওলানা, তাদেরকে রাত 3টার পরে হামলা। আর রাত 3টার পরে একজন খুনি তাহাজ্জুদের নামাজ পড়ে বলে জনশ্রুত আছে যে উনি তাহাজ্জুদের নামাজ পড়ে রাত 3টার পরে। কাজেই এই এক মহিলাকে কাটিয়া যুবলীগের হলা যুবলীগ, সে চুরি করে রাজহাঁস রান্না করে দেয় না বিদায়, তারা রাত 3টার পরে রান্না করে দেয় না বিদায় সকালবেলা মহিলারা ডাইকে আনিয়া মারিয়া পুরাই দিছে। আর ওই পুরানের গন্ধ এসে সচিবালয়ে লাগছে। তার মানে যুবলীগ ছাত্রলীগ ওরা তো পুরায়। ওরা রাত 3টার সময় দেখবেন ওয়ালে লেখে জয় বাংলা। আর আমাদের জুলাই যোদ্ধারা সারা দিনে লেখে, হেফাজতেররা তারা দিনে প্রোগ্রাম করে, যারা আলমপন্থী তাবলীগ তারা দিনে কাকরাইলে ঢুকে, আর ওরা ইস্তেমার ময়দানে রাত 3টার পরে ঢুকে। আর 3টার পরে খুনি হাসিনা খুব সুন্দর করে তাহাজ্জুদের নামাজ পড়ে। তা 3টার পরে, রাত 3টার পরে গভীর রাতে কারা কাজ করে? আওয়ামী লীগের দোসর। এই জন্য সে খুনি হাসিনা কোনো হায়ার করে ইন্ডিয়া থেকে লোক আনি এখানে ধরায় নাই। আমি দীর্ঘ 17-18 বছর এই সচিবালয়ে ঢোকার জন্য প্রাণে ফোরানে যুদ্ধ করছি, কিন্তু কোনোদিন আমি ঢুকতেরই নাই, আমার যোগ্যতা নাই ঢুকার। অথচ এইখানে এত বড় সুরক্ষিত এলাকা যে বাংলাদেশে আমার চোখে এই দুই চোখে দেখি নাই যে এসছে সিকিউরিটি। আর একটা জায়গা ছিল গণভবন, এইটা নাম্বার ছিল হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল, গণভবন 1 নাম্বার, 2 নাম্বার ছিল এইটা। বর্তমানে এইটা হলো 1 নাম্বার সিকিউরিটির কেন্দ্রস্থল সারা বাংলাদেশের। এখানে গোয়েন্দা মোয়েন্দা যা আছে পুলিশ প্রশাসনের সব এন্ড ভাইসারি করে বেড়ায়। এর ভিতরে কি ঘটালো? অঙ্ক খুব সহজ, 3টার পরে কারা কাজ করে আর শস্যের মধ্যে ভূত। আওয়ামী লীগ সরকারের উপদেষ্টা 1/3, 1/3 আছে হলো আওয়ামী লীগের দোসর, আসিফ নজরুল সহ ফারুকি মারুকি যারা আছে, বশির বলেন, ওই রেজওয়ানা হাসান বলেন, এরা সব আওয়ামী লীগের দোসর। এরাই যখন আওয়ামী লীগ, প্রেসিডেন্ট আওয়ামী লীগের, মাশাআল্লাহ সচিবরা আওয়ামী লীগের, কেরানি পর্যন্ত আওয়ামী লীগের। কোন লোক জামাত বিএনপি এত আন্দোলন করলো, যারা ছাত্র সমন্বয়ক তারা বেকার ঘুরে বেড়াইতেছে, তাদের কোনো কাজ নাই, তাদেরকে এখানে চাকরি না দিয়া এই সচিবালয় রুটিন কাজটাও চলে না। এখানে 100 দিব না। আলিমুল গায়ব ওয়া শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, মহান করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ ভালো জানে এখানে অগ্নিকাণ্ডের মূল সূত্রপাত। কিন্তু কখনো কখনো কোনো ব্যক্তি মোবাইল বাজি উঠলে বোঝে যে কে ফোন দিতে পারে, এবং কারো সন্তান মারা গেলে সে বোঝে কে মারতে পারে। তা আমিও আমার কলমে সাড়া দিছে যে হাসিনের দোসরেরা 99.99% গ্যারান্টি দিলাম, ওয়ারেন্টি না, যে তারাই এই কাজ ঘটাইছে এবং তারাই এখানেই চাকরি করে।
এখন তাদেরকে ডিম থেরাপি দিলে, তাদেরকে অ্যারেস্ট করলে, তাদের ডিম থেরাপি এবং তাদেরকে শক দিলে, বৈদ্যুতিক শক, তাদের পুরুষাঙ্গে, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে তাদেরকে রিমান্ডে কঠোরভাবে সার্চ করলে তারা কবে ওরে মারে বাবারে আমি এই গান গুন দিছি, আমারে খুনি হাসিনার লোক 10 কোটি টাকা দিছে। কথা ক্লিয়ার। এটা পরিকল্পিত তো 100%ই, কারণ বিগত এই 1971 সালে স্বাধীনতা হয়, স্বাধীনতার পর যে সচিবালয়গুলি হইল, এর মধ্যে তো সচিবালয়ে একটু আগুন কখনো লাগে নাই। তো দীর্ঘ 50-55 বছর পর সচিবালয় পুরা সহ আগুন ধরে যায়, এর মধ্যে নিশ্চয় কারণ আছে। এর মধ্যে কারণ হলো যারা এই বিগত দিনে সচিব হয়েছে তারা তো আওয়ামী লীগের আশীর্বাদ নিয়ে অবৈধভাবে সচিব হয়েছে। অবৈধভাবে সচিব হওয়ার কারণে তারা কিছু দুর্নীতি করছে, সেই দুর্নীতিকে আড়াল করার জন্য মূলত সচিবালয়, এই দুর্নীতিকে আড়াল করার জন্য মূলত সচিবালয়কে ধ্বংস করার পায়তারা চলতেছে। অন্যদিকে এই রাষ্ট্রের সম্ভাবনা ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। রাষ্ট্র যখন জুলাইয়ের অভ্যুত্থান ঘটে, ছাত্র জনতার অভ্যুত্থান ঘটে, অভ্যুত্থানের পর ডক্টর ইউনূস স্যারকে পছন্দ করা এটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল, উপযুক্ত ছিল। কিন্তু ডক্টর ইউনূস স্যারের যেই ফাঁকে ঢুকে গেছে কিছু অসাধু লোক, সেই অসাধু লোকরাই ডক্টর ইউনূস স্যারকে পিছনে ফেলে কিছু উপদেষ্টা নিয়োগ দিয়েছে। এই উপদেষ্টারা হলো রিজেক্টেড উপদেষ্টা, অর্থাৎ রিটায়ারমেন্টে যখন গেছে, বয়স যখন তাদের 60-এর ঊর্ধ্বে, যখন তাদের বল বুদ্ধি বিবেচনা কিছুই নাই, ঠিক সেই মুহূর্তে এই সমস্ত উপদেষ্টারা মানে অবৈধভাবে মানে পুশ করা হয়েছে কারো মাধ্যমে, এবং যার মাধ্যমে পুশ করা হয়েছে তার এখন বিরাট ধরনের কেলেঙ্কারি, অর্থনৈতিক কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারি, যার মধ্যে অর্থ এবং নারী কেলেঙ্কারি থাকে, সে প্রশাসন চালাতে পারবে না। প্রশাসন চালাতে না পারলে তখন প্রশাসন সামনে তারা কমান্ড রাখতে পারবে না, অর্থাৎ যে একটা কমান্ড দিবে সেখানে কমান্ড ফলো করবে না, কারণ জানে যে উনি নারী কেলেঙ্কারিতে জড়িত, উনি অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত, উনার কোনো আদেশ নিষেধ আমরা মানব না, কারণ উনি তো নিজে একজন করাপ্টেড পারসন। আমাদের কিভাবে এইভাবে যারা এখানে দায়িত্ব আছে তারা বেপরোয়া হয়েই তাদের অপকর্ম ঢাকার জন্যই মূলত আজকের এই অঘটনটা ঘটানো হয়েছে। আজকে এটা ঘটছে, যদি ইয়াং উপদেষ্টা না আসে, অর্থাৎ সমস্ত দল থেকে সৎ লোক দিয়া যদি উপদেষ্টা গঠন করা না হয়, রাষ্ট্রের পরিণতি আরো ভয়াবহ হবে। এই রোজার পরে প্রত্যেকটা তরকারির দাম হবে 150 টাকা কেজি। এখন সিজন বিদায় কম আছে, জনগণ ঠান্ডা আছে, এরপর 150 টাকা যখন তরকারির দাম হয়ে যাবে, সবকিছুর দাম হা করে বেড়ে যাবে। যাওয়ার পরে এই উপদেষ্টারা পলাবার সময় পাবে না, সময়ের ব্যাপার মাত্র। এজন্য উপদেষ্টাদের পরিবর্তন করে যৌথ সরকার গঠন করতে হবে, অর্থাৎ জামাতের থেকে ভালো লোক নিতে হবে, বিএনপির থেকে ভালো লোক নিতে হবে, তারপরে অন্যান্য যে দলগুলি আছে, এই যে আন্দোলনের রহমান পার্থ স্যারের মতো ওরকম সৎ লোক নিয়ে আরো ভালো ভালো লোক নিতে হবে, যারা রাষ্ট্রের জন্য ভালোবাসে, যাদের 50-55 বছর বয়স, 55 থেকে 45 বছরের মধ্যে সৎ এবং যোগ্য দেশপ্রেমিক উপদেষ্টা নিয়োগ করতে হবে। না হলে এই যে উপদেষ্টা নিয়োগ সবগুলি বাদ করতে হবে, একমাত্র ডক্টর ইউনূস ছাড়া এই সমস্ত উপদেষ্টা হলো রিজেক্টেড হয়ে গেছে, রিটায়ারমেন্টে চলে গেছে। তাকে রিটায়ারমেন্টের জায়গায় পৌঁছে দেন, আপনারা সৎ উপদেষ্টা আনেন এবং যৌথ উপদেষ্টা গঠন করেন। বিএনপি থেকে নিতে হবে, জামাত থেকে নিতে হবে, তারপরে সেই হেফাজত থেকে নিতে হবে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে নিতে হবে। এটা পরিকল্পিত। এটা যদি আপনার ডক্টর ইউনূস স্যারের চেষ্টা থাকে, বর্তমানে আধুনিক যুগে বের হয়ে আসবে। এখানে যারা সচিব আছে এই জায়গার অস্থিতিশীল করার জন্য, এই সচিবালয় অস্থিতিশীল করার জন্য তাদের ব্যাপারে যেন কোনো অ্যাকশন না নেয়, ভবিষ্যতে জনগণ যেন হ্যাঁ বন্ধের দিন না অস্বাভাবিক। এটা সারা বাংলাদেশ মানুষ, এটা তো সারা বাংলাদেশের মানুষের একই কথা। যদি এই যে উপদেষ্টারা একটা তদন্ত কমিটি গঠন করার পরে নিয়মতান্ত্রিক ভাবে যদি এটা গঠন করে বলে যে না এটা অঘটনা, এটা বাংলার জনগণ মেনে নেবে না। বাংলার জনগণ জানে এই আগুনটা সচিবরাই লাগানো হয়েছে, সচিবালয় থেকে লাগানো হয়েছে। যারা 16 বছর যারা অপকর্ম করেছে, অপকর্ম ঢাকার জন্যই আসলে মূলত এই আগুন